আসসালামু আলাইকুম। পাঁচমিশালি মাছ রান্না করব, তার জন্য এখানে পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ বেশি দিতে হয়। আদা রসুন বাটা নিয়েছি, একটু মরিচের গুঁড়া নিয়েছি, রাঁধুনি গুঁড়া নিয়েছি, একটু জিরা গুঁড়া, তারপরে হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ আর মরিচ দিয়েছি, কাঁচা মরিচ একটু বেশি দিতে হবে ঝালটা। একটু সরিষার তেল দিয়েছি আর একটু রান্নার সয়াবিন তেল দিলাম। তো এখন আমি মশলার সঙ্গে ভালোভাবে আর দিয়েছি কিন্তু আলু, একটা আলু, বড় একটা আলু ঝুরি করে কেটে দিয়েছিলাম। তো তারপরে মশলার সঙ্গে ভালোভাবে মেখে নিচ্ছি। খুব সুন্দর করে মাখাতে হবে আলুর সঙ্গে এই মশলাগুলো। সুন্দর করে মেখে নিয়েছি, এই যে খুবই সুন্দরভাবে মেখে নিয়েছি, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কিভাবে কেমন করে মেখে নিয়েছি। তো এখন আমি এই মশলার মধ্যে আলু আর এই মশলার মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। সুন্দর করে মাছগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম পানি ঝরিয়ে। তো মাছগুলো দিয়ে এখন আমি আলতোভাবে ভালোভাবে মাছের সঙ্গে মশলাগুলো মেখে নেব। এই মাছটা এভাবে রান্না করলে অনেক মজা লাগে। এই মাছে পেঁয়াজ, কাঁচামরিচ আর তেলটা একটু বেশি লাগে। আমি ধনিয়া পাতা দিই নাই, আমি রাঁধুনি গুঁড়া দিয়েছি, এই জন্য আমি কিন্তু ধনিয়া পাতা দিই নাই। ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে, খুব সুন্দর করে মেখে নিয়েছি। আর বেশি পানি দিব না, খুব অল্প পানিতে এই মাছটা রান্না করে নিব, ছোট মাছ যেহেতু, এই জন্য। তো আমি হাত ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। আমার হাতে মশলা ছিল, তো সেই হাতটা ধুয়ে দিলাম। তো এই তো রান্নাটা উঠিয়ে দিয়েছিলাম। তো রান্না হবে এরকম কিছু আগে আমি রান্নাটা দেখাচ্ছি, এরকম হয়ে আসছে। আর এটা কোনো উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে না। তো সুন্দর মতো এই যে রান্নাটা হয়ে গেছে, প্রায় নিচে পোড়া পোড়া হবে সুন্দর, আর উপরে তেলটা চলে আসবে, তখন মনে করতে হবে রান্নাটা হয়ে গিয়েছে। অনেক লোভনীয় খাবার এটা কিন্তু। রান্নাটা আমার একদম কমপ্লিট হয়েছে। আমি এখন একটা ডিশে সার্ভ করে নিচ্ছি। তো দেখি কেমন লাগতেছে কমেন্ট করে জানাবেন। খুবই লোভনীয় না, খুবই মজার এই রেসিপিটা। একবার হলে ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। আর এটাতে একটু ঝাল হলে বেশি ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।